চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সকলের প্রিয় দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট এবং পার্সোনার কর্ণধার কানিজ আলমাস খান, এবং সেই সাথে তিনি পার্সোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমন্ত্রণ জানাচ্ছি তাকে। শুভ সকাল এবং সেই সাথে ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে, স্পেশালি ঈদের এই সময়টাতে, যেহেতু কুরবানি ঈদ আজ এবং সকালটা আমাদের সাথে দিয়েছেন। মেয়েদের জন্য তো ব্যস্ততা একটু বেশি, পাশাপাশি যারা এই সেক্টরে আছে তাদের জন্য আরেকটু বেশি। তো মাংস সবকিছু নিয়ে ব্যস্ততা কেমন এবার থাকবে? আমাদের তো আসলে ঈদের সময়, আমরা যারা এই বিউটি প্রফেশনে আছি, আমাদের ঈদের সময় একটু বেশি কাজ থাকে অন্য সারা বছরের চাইতে। দুইটা ঈদের ভিড়টা অনেক বেশি থাকে। তো ঈদের আগে দেখা যায় যে একদম চাঁদ রাত পর্যন্ত কাজ করতে হয়, তো অনেক রাত পর্যন্তই কাজ করতে হয়। তো তারপর বাসায় ফিরে হয়তো একটু রেস্ট করি, কখনো তাও হয় না, পরের দিনের জন্য রেডি হতে হয়। তো যেহেতু কোরবানি ঈদটা অত সকালে অত বেশি রান্নাবান্নার ঝামেলা থাকে না, সেই জন্য রাতেই কিছু করে রাখি, আর সকালে তো কোরবানি হয়ে আসার পরে কাজ শুরু হয়। আচ্ছা, একটু জানতে চাই, যেহেতু ছেলেরা আসলে গরুর হাটে যায় গরু কিনতে, মেনলি দায়িত্ব তাদের উপর থাকে, তারপরও আপনার কখনো যাওয়া হয়েছে কিনা? না, আমার সেই সুযোগ কখনোই হয়নি, তবে ডিসিশনে থাকি যে কি হবে, গরু হবে না কি হবে, কয়টা হবে, এইসব ডিসিশনগুলো। আচ্ছা, আপনার কাছে ঈদের সার্থকতা, বা যদি বলি যে ঈদের যে আসল আনন্দ, এটি বলতে কি বোঝাবেন? দুইটা ঈদ আমাদের দুইটা বড় উৎসব মুসলিমদের, আর আসলে দুইটা ঈদের অর্থ দুই রকম হয়। যদিও এটা আমাদের উৎসব, আমরা অনেক আনন্দ করি, কিন্তু দুইটা উৎসবই আমাদেরকে দুই রকম মেসেজ দেয়। তো কোরবানির ঈদটায়, রোজার ঈদে যেমন আমরা সারা মাস রোজা রেখে তারপর সংযম সাধনা করে তারপরে ঈদের দিনটা আমরা উদযাপন করি। ঈদুল আজহাটা হয় স্যাক্রিফাইসের ঈদ, যে আমরা তখন কোরবানি করি, প্রিয় পশুটাকে আমরা আল্লাহর নামে কোরবানি করে থাকি। তো সেই ঈদটা আরেক রকম। তো দুইটা ঈদেরই আসলে দুই রকম মেসেজ, তবে যেহেতু এগুলো উৎসব, আমরা উৎসব হিসাবেই আনন্দ করি সবাই মিলে। পুরো দিনটা একটা অন্যরকম দিন যায়, সবাই আমরা নতুন পোশাক পরি এবং রান্নাবান্না সবার ঘরেই কম বেশি হয়। তো ঈদ আনন্দ তো আসলে সবারই এরকম হয়। দীর্ঘদিন ধরে, বলতে গেলে কয়েক দশক ধরে আপনি বিউটি সাইডের এই সাইডটাতে আপনি আছেন, এবং আপনার এক্সপিরিয়েন্সের জায়গাটা অনেক দীর্ঘ। তো একটা সময়ের যে মেকআপের সাইডটা বা মেকআপ স্টাইলটা যেটা ছিল, এখন ট্রেন্ড ওয়াইজ চেঞ্জ হয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তো এখন যে জেনারেশনের মানুষরা আছেন, তারা এই জেনারেশনে তারা কী ধরনের স্টাইল পছন্দ করেন, কী ধরনের মেকআপ তারা পছন্দ করেন? এটা আসলে ফ্যাশন ট্রেন্ড, ফ্যাশন মেকআপ এগুলো কিছুদিন পরপরই চেঞ্জ হয়, আর বিউটিতে স্পেশালি বিউটি ফ্যাশন মেকআপের উপরই ডিপেন্ড করে থাকে। তো সেইখানে সাধারণত চেঞ্জ হয়, যেমন ড্রেস ফ্যাশনটা যেভাবে চেঞ্জ হয়, ফ্যাশনের সাথে সাথে আমাদের লুকটা চেঞ্জ করার জন্য মেকআপ, হেয়ার এগুলোর ভেতরেও পরিবর্তন আসে। তো এখন আমরা যখন শুরু করেছি তখন একরকম ছিল, মাঝখানে আবার চেঞ্জ হয়েছিল, এখন আরও চেঞ্জ হয়েছে। তো সময়ের সাথে সাথে আসলে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এখন যেমন আগে ছিল অনেক, আমরা একটু ওভার মেকআপ হতো, একটু লাউড মেকআপ হতো, এখন সেটা চেঞ্জ হয়ে অনেক ন্যাচারাল লুক এসছে। যত বেশি কম মেকআপ ইউজ করা যায়, আর যত কম পাউডারি হয়, যত কম মানে জিনিসটা যত ন্যাচারাল লুক হয়, ততই সবার পছন্দের হয়। তো এখনকার ট্রেন্ডটা আসলেই সেরকম, কারণ হলো যে নট অনলি কম মেকআপের মধ্যে নিটনেস, মেকআপের মধ্যে মানে কম মেকআপ দিয়ে কীভাবে নিজের লুকটাকে চেঞ্জ করা যায়, সেই প্র্যাকটিসটা এখন হয়। তো দ্যাট ইজ অলসো নাইস। আসলে এক এক সময়ে যখন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যেটা আসে, সেটাই তো মানুষ ভালোবেসে নেয়। তো সেই পরিবর্তনগুলো পছন্দ সবাই করে বলেই পরিবর্তনটা চলে আসে। এবং আমরা যদি দেখি যে ড্রেসের ক্ষেত্রে, আমরা যে আগের যে 90s-এর যে স্টাইলগুলো ছিল, সেই কাটিংয়ের ড্রেসগুলো কিন্তু এখন নতুনভাবে ফেরত আসছে।
একটা সময় আমরা মাঝখানে কিছুদিন আগে যে টাইট জিন্স পরার একটা টেন্ডেন্সি ছিল, বাট 90s কিন্তু লুজ জিন্স পরা হতো, এখন সেই আবার ফেয়ারি জিন্সগুলো ব্যাক করছে। তো মেকআপেও কি এই ধরনেরই কিছু হচ্ছে কিনা, বা এই যে পুরনো যে স্টাইলগুলো আবার নতুনভাবে কেন আসছে, আমরা কি নতুনত্ব আনতে পারছি না? না না না, এটা ফ্যাশন ট্রেন্ডই। এটা ফ্যাশন এক সময় যেটা খুবই ট্রেন্ড থাকে, চেঞ্জ হয়ে আরেক সময় চেঞ্জ হয়। তো যেমন একটা সময় আমরা বেল বটম প্যান্ট দেখেছি, লুজ প্যান্ট দেখেছি, ঢিলা ঢিলা পোশাক দেখেছি, টপস এবং প্যান্ট। তো সেগুলো সেই সময় সাথে ম্যাচ করেই সেই সময় মানুষ পছন্দ করেই নিয়েছে। মানুষ যে জিনিসটা গ্রহণ করেন, মানুষ যে জিনিসটা পছন্দ করে নেন, সেটাই কিন্তু ফ্যাশন ট্রেন্ড হয়। আর যেগুলো মানুষ ধরে না, পছন্দ করে না, সেটা কিন্তু আলটিমেটলি ফ্যাশন হয়ে দাঁড়ায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সময়ের সাথে সাথে যে চেঞ্জটা আসে, সেই চেঞ্জটা মানুষ পছন্দ করে বলেই আসে এবং পছন্দ করে বলে এস্টাবলিশ হয়। পছন্দ না করলে তো ওইভাবে হয় না। তো আগে যেটা ছিল সেই সময়ে পুরানো লুকটাই আসছে সেটা না, সেটাই আরেকটু চেঞ্জ হয়ে এসছে। হয়তো ওই লুজ প্যান্টটা ওই সময় একরকম করে পরতো, এখন আবার সেটা সেই লুজ প্যান্টটাই একটু ডিফারেন্ট স্টাইলে আসছে। ঠিক, সব কিছু চেঞ্জ কিছু না কিছু তো অবশ্যই হয়। আচ্ছা, ছোটবেলায় ঈদের সময়টাতে সবচেয়ে বেশি কোনটা মিস করা হয় এখন? ছোটবেলায় ঈদ তো আনন্দ করতাম, কোনো নতুন জামা লুকিয়ে রাখতেন? হ্যাঁ হ্যাঁ, সেগুলো রাখতাম। তারপর হলো কিছুক্ষণ পর পরে ড্রেস চেঞ্জ করা, খাওয়া দাওয়া, হ্যাঁ সালামি, তারপর হলো ঘুরে বেড়ানো, মানে কোনো দায়িত্ব ছিল না। আর এখনকার ঈদ তো মনে হয় যে এখন যদি আমাকে বলা হয় যে তুমি সেরকম ছোটোবেলার মতো ঘুরে বেড়াও, নতুন নতুন ড্রেস পরো, কোনো কাজ করতে হবে না, এটা হয়তো আমার ভালো লাগবে না। কারণ এখন আমরা চাই, যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি অনেক, আমরা সেই দায়িত্বের মধ্যেই থাকতে পছন্দ করি এবং সেটা নিয়ে আনন্দিত হই যে পরিবারের সবাইকে নিয়ে আমার যে দায়িত্ব সেটা পালন করব এবং সেটা নিয়েই আনন্দ করব। যদি আমরা বলি যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি, মিডিয়া ইন্ডাস্ট্রি না আসলে যে কোনো ওকেশনে তো মেকআপটা মেন ফ্যাক্ট করে, বাট ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে সকল মডেলদেরই তাদের চাইলে না চাইলে মেকআপ করতে হচ্ছে এবং মেকআপ জানতে হবে এবং নিজের মধ্যেও কিছু ধারণ করতে হবে যাতে তাদের বেসিকগুলো তারা শিখতে পারে, জানতে পারে। এই জেনারেশনে যে মেকআপের যে বিষয়গুলো, ভ্যারিয়েন্টগুলো, যেমন নুড মেকআপ, নো মেকআপ লুক, বিভিন্ন বিষয় আমরা নর্মালি জানি, কিন্তু ডিটেলিং কিন্তু আপনারাই জানেন এবং আপনি স্পেশালি অনেকটা জানেন। তো এই জানার যে বিষয়টা, এবং যারা এই সেক্টরে নতুন এসে কাজ করছেন তাদেরও তো নিশ্চয়ই আরও বেশি অভিজ্ঞ হওয়াটা দরকার, যাতে করে ইন ফিউচার তারা আরও বেটার করতে পারে এবং আমরা যারা মেকআপ করছি আমাদের জন্য যেন স্কিনে এফেক্ট না করে এবং পারফেক্টলি একটা মেকআপ, গুড লুকিং একটা মেকআপ পাই। তো এই যে শেখার বিষয়টা, যে ধারাটা, এই ধরনের কোনো ইনস্টিটিউশন বা এরকম কতটা মানুষ শিখতে পারছেন, তাদের জন্য কি আরও শেখার জায়গাটা দীর্ঘ করা যায় কিনা, কি মতামত আপনার? এখন অনেক ইনস্টিটিউশন আমাদের এখানেই তৈরি হয়েছে বিউটি ট্রেনিংয়ের উপরে। তো প্রচুর বিউটির উপর প্রশিক্ষণ হচ্ছে এখন। আর যেহেতু এখানে শেখার সুযোগও হচ্ছে আর ইন্টারেস্টেডও, মেয়েরা এখন খুবই ইন্টারেস্টেড এই পেশায় আসতে, এই প্রফেশনটাকে তারা পছন্দ করছেন। তো সেই জন্যই তাদের আগ্রহের জন্যই তারা শিখছেন, এটা ঠিক। আর হলো শেখার সুযোগ হচ্ছে অনেক। আর এছাড়াও বিদেশ থেকে অনেক ট্রেনার এসে নানা রকম ট্রেনিং করাচ্ছেন মেয়েদেরকে, স্পেশালি মেকআপের উপরে। তো সেখান থেকেও নানা রকম শেখার সুযোগ হচ্ছে। আর গভর্নমেন্ট থেকেও এখন কিন্তু স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিংগুলো হচ্ছে সেখানে বিউটি সার্ভিসের যে ট্রেনিং, বিউটি উপরে যে পেশার উপরে যে ট্রেনিংগুলো হয় সেগুলো প্রচুর হচ্ছে, সরকারিভাবে হচ্ছে অনেক, এবং অনেক সময় ফ্রি অফ কস্ট ট্রেনিং করাচ্ছেন। তো সেভাবেও মেয়েরা তৈরি হচ্ছে। তো আমি মনে করি যে বিউটির অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পার্ট আছে, যেগুলো অনেক কিছু মিলে একটা কমপ্লিট বিউটি লুক তৈরি হয়। যেমন সেখানে হেয়ার আছে, স্কিন আছে, স্টাইলিং আছে, অনেক কিছু থাকে, মেকআপ থাকে। তো সেখানে আমি মনে করি যে একজন মানুষকে সব কিছুতেই দক্ষ হতে হবে, নট নেসেসারি। তাকে সে যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়েও সে কিন্তু এই প্রফেশনে চলে আসতে পারে। তো যেটাই করুক না কেন দক্ষতা অর্জন করে নিতে হবে, দক্ষ হতে হবে, জেনে বুঝে আসতে হবে, তাহলেই সাকসেসফুল হওয়া অনেক ইজি।
রাইট, খুব সুন্দর কথা বলেছেন। থ্যাংক ইউ। যেহেতু এখন গরমকাল এবং গরমের এই সময়টাতে সকলেই তো মেকআপ করবেন অবশ্যই, ঈদে তো সাজবেন মেয়েরা খুবই ডেফিনেটলি। হ্যাঁ। তো লং টার্ম মেকআপটা ভালো রাখার জন্য কি কোনো টিপস আছে আপনার কাছে? হ্যাঁ, এখন তো প্রচণ্ড গরম, তো আর যদি বাইরে বেরোতে হয়, ঘরে তো এসি টেসি থাকে, অত কষ্ট হয় না, কিন্তু বাইরে বেরোতে হলে, বাইরে ঘোরাঘুরি করতে হলে অবশ্যই মেকআপটা খুবই কেয়ারফুলি করতে হবে। অয়েলি অথবা শাইনি, গ্লসি এই ধরনের মেকআপ বাদ দিয়ে একটু একটু ম্যাট, একটু পাউডারি প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং খুবই কম, যত কম মেকআপ করা যায় ততই দেখতে ভালো লাগবে। কোনো রকম লাউড মেকআপ একেবারেই ভালো লাগবে না। আর মাস্কারা, আইলাইনার এগুলো অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে, ঘেমে গেলেও যাতে। লিপস্টিক এগুলো একটু ম্যাট হলে ভালো লাগবে। গ্লসি ঈদের দিন রাতের বেলার জন্য রেখে দেওয়া উচিত, যে শাইনি আইশ্যাডো, গ্লসি অথবা হাইলাইটিংয়ের জিনিসপত্র, প্রোডাক্টগুলো এগুলো রাতে ব্যবহার করা যাবে, প্রচুর অসুবিধা নেই, কিন্তু দিনের বেলা যত কম ব্যবহার করা যায়। আচ্ছা, এবার ঈদে হেয়ার স্টাইলে নতুন কি ট্রেন্ড এসেছে? হেয়ার স্টাইলে ডিফারেন্ট হেয়ার কাট এসছে এখন, সুন্দর সুন্দর। তো সেই হেয়ার কাটগুলো আর এখন একদম শর্টও আসছে, লংও হচ্ছে, তো সব মিলেমিশেই সুন্দর স্টাইলিং হচ্ছে। যেমন লংয়ের উপরেও নানা রকম লেয়ার, একটু বেনি করে, একটু স্টাইল টুইস্ট করে, একটু স্টাইল করে আছে। এবং আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে একটা জেল ইউজ করে হেয়ারে, যে চুলটা বেঁধে দিচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ, খুব ছোট একটা পনিটেল করে ফেলছে, একেবারে গ্লু ইউজ করা হচ্ছে চুলটাকে নিট অ্যান্ড ক্লিন টাইডি করার জন্য। এটা হেয়ারের গ্লু, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন পছন্দ করছেন হেয়ার স্টাইলটা। আবার কিন্তু নানা রকম খুলে রেখে সুন্দর করে স্টাইলিংও করছেন। তো এখন যেটা ট্রেন্ড চলছে, আমি দেখি যে সব রকম মিলে একটা ট্রেন্ড, যে যেখানে এখানে সবাই যে যার মতো করে স্টাইলিং করতে পারছেন, যে একটাই ট্রেন্ড সবাই ফলো করছেন সেটা না। টাইট করে চুল বাঁধাও করছেন, খুলেও রাখছেন, যেমন খুশি করছেন, বাট সুন্দর করে করছেন, যেটাই করছেন। আচ্ছা, ঈদের এই সময়ে প্রচুর বেশি তো খাওয়া হয় এবং এই খাওয়ার পরেও তো স্কিনের এফেক্ট হয়, সেক্ষেত্রে কি পরামর্শ আছে আপনার? সেক্ষেত্রে অয়েলি স্কিন যাদের, তারা খুবই কেয়ারফুল থাকতে হবে, বিফ টিফ কম খেতে হবে, কারণ তাহলে তাদের ওই যে টেন্ডেন্সি থাকে পিম্পল হওয়ার, তো সেই জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে। আর প্রচুর পানি খেতে হবে, কারণ আমরা যে পরিমাণ এখানে এই ঈদের সময় মাংস খাওয়া হয় অনেক বেশি, সেটা ডাইজেশনের জন্য প্রচুর পানি খাওয়ার প্রয়োজন হয়। আর এমনিতেই গরম, সব কিছু মিলে যদি পানি ছাড়া শরীর এবং স্কিন সব কিছু একই সাথে কিন্তু মানে প্রতিবাদ জানাবে। তো সেই জন্য নিজেকে সুস্থ থাকার জন্য, স্কিনকে হাইড্রেটিংয়ের জন্য দরকার প্রচুর পানি খাওয়া, আদারওয়াইজ ডিহাইড্রেটেড হয়ে গেলে শরীরটা খারাপ হবে, স্কিনগুলো খারাপ হয়ে যাবে। সেই জন্য খুবই কেয়ারফুলি খাবার দাবার খেতে হবে। আর মিট, রেড মিট যতটা কম খাওয়া যায় তত ভালো। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আসলে যে আপুরা মেকআপ করতে পারেন না তাদের জন্য, যে তারা হয়তো বা জানেন না কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তাদের জন্য একটা ফ্রেশ লুক কি হতে পারে এই ঈদে? লুকের মধ্যে আমি বলবো তাদেরকে যে যদি ধারণা কম থাকে মেকআপ সম্পর্কে, তাহলে যত কম উনি করবেন, ভুল করার চাইতে সঠিকভাবে যতটুকু করবেন ততটুকুই ভালো। ভুল করে অনেক উল্টাপাল্টা করে ফেললে কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন উনি। সেই জন্য উচিত হবে যে অনলি স্কিনটা খুব ভালো করে ক্লিন করে, একটু ময়শ্চারাইজার লাগিয়ে, তারপরে যদি একটুখানি ফেস পাউডার লাগান জাস্ট নর্মালি স্কিনের উপরে, আর কোনো কিছু ইউজ না করে, সুন্দর একটা লিপস্টিকটা খুব নিট করে সুন্দর করে লাগাবেন। আইশ্যাডো লাগাতে চাইলে একটা কালার, যে কোনো একটা কালার লাইট করে একটু লাগাবেন। ব্লাশ অ্যান্ড লিপস্টিক, মাস্কারা, আইলাইনার, আইব্রোসটা সুন্দর করে করতে হবে। দ্যাটস ইট, এর চাইতে বেশি কিছু আসলে দরকার হয় না। আমি মনে করি যে বেইজ নিয়ে হুড়াহুড়ি না করে, বেইজটা কিন্তু ঝামেলা করে বেশি, বেইজটা সম্পর্কে ধারণা না থাকলে সুন্দর করে বসানো যায় না। সেই জন্য ওইটার পেছনে সময় না দিয়ে নিট করে অন্যান্য আইব্রোসটা, লিপসটা, চোখটা, আইলাইনার, মাস্কারা এগুলোতে যদি একটু এক্সট্রা সময় দেন, তাহলে ওইটা মেকআপটা সুন্দর হয়। যারা একদম জানেন না তারাও পারবেন এটা। একদম। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন এবং আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ।
দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং যাবার আগে সকলকে ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।